ইউটিউবে অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো কিন্তু অলরেডি মনিটাইজ, সেই চ্যানেলে কিন্তু রানিং কাজও হচ্ছে, কিন্তু হঠাৎ করে সেই চ্যানেলের কিন্তু মনিটাইজ যেটা আছে সেটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, বা চ্যানেলও কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। সেই চ্যানেলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই, কপিরাইট স্ট্রাইক আসছে না, বা কোনো রকম স্ট্রাইক বা কোনো রকম প্রবলেম এমন আসছে না যাতে মনিটাইজ রিজেক্ট হয়ে যেতে বা চ্যানেলটাকে ডিলিট হয়ে যেতে হয়। তো কী কারণে এই প্রবলেমটা আসছে, অনেকেই কিন্তু এই প্রবলেম আসছে, তো কী কারণে আসছে আমি ফুল বিষয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কিসের জন্য এই প্রবলেমটা আসছে বা কি করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা 3-4টে চ্যানেল নিয়ে কাজ করে, তো 3-4টে চ্যানেলে কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে কাজ করে, আলাদা আলাদা টপিক নিয়ে কাজ করে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা হয়তো একই। তার ফেস দেখিয়ে সে ফেস ক্যাম ভিডিও করে, ফেস দেখিয়ে ভিডিও করে, তার ফেস, তার 3টে চ্যানেলে একই ফেস, তার সে নিজেই কাজ করে। তাদের কিন্তু এরকম প্রবলেম কিন্তু বেশি আসতে পারে। তো তাদের কিন্তু ধ্যান রেখে কাজ করতে হবে, তাদের খেয়াল রেখে কাজ করতে হবে যেন এরকম প্রবলেম আসবে। কী প্রবলেম আসতে পারে, যদি দেখা গেল তুমি তোমার 4টে চ্যানেল আছে, তো 4টে চ্যানেলের মধ্যে একখানা চ্যানেলে তুমি রানিং কাজ করছো, 3টে চ্যানেলে তুমি আগে কাজ করেছো কিন্তু এখন কাজ করো না, সেখানে 50 থেকে 60খানা ভিডিও বা 10-12টা ভিডিও এরকম আপলোড করা আছে, এখন আপাতত তুমি কোনো ভিডিও আপলোড করো না। তো এখন রানিং যে চ্যানেলটা তুমি কাজ করছো সেটাতেই তুমি কাজ করছো, সেটা তুমি ফোকাসে রয়েছে, কিন্তু বাদবাকি যে চ্যানেলগুলো তোমার ছিল সেগুলো তুমি এখন আর সেই চ্যানেলের উপর কিন্তু ফোকাস দিচ্ছ না। তো সেই চ্যানেলে এমন কোনো ভিডিও তুমি যদি আপলোড করে থাকো যে সেই চ্যানেলে কোনো ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসিগুলো কিন্তু পার করে ফেলেছে, এগুলো পলিসিগুলো না মেনে কাজ করা হয়েছে, তার জন্য সেই চ্যানেলে কিন্তু হয়তো কোনো স্ট্রাইক এসছে বা কোনো রকম প্রবলেম এসছে। তাই তোমার কিন্তু প্রত্যেকটা চ্যানেলের যে একটা চ্যানেলে যদি প্রবলেম হয়ে থাকে সেরকম, তাহলে তোমার 4টে চ্যানেলের মধ্যে 4টে চ্যানেলে কিন্তু একই প্রবলেম আসবে। তো 4টে চ্যানেলের মধ্যে ওই চ্যানেলটাতে তোমার প্রবলেমটা এসছে, ওই চ্যানেলে যদি মনিটাইজ তোমার রিজেক্ট হয়ে যায় বা ওই চ্যানেলে তোমার যদি চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু তোমার যে কটা ফেস ক্যাম ভিডিওর যে চ্যানেলগুলো আছে, যে কটা চ্যানেলে তুমি তোমার ফেস দিয়ে ভিডিও বানিয়ে থাকো, সে কটা চ্যানেলে কিন্তু এই প্রবলেমগুলো আসবে, বা চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, বা তোমার যে মনিটাইজ আছে সেটা কিন্তু রেজড হয়ে যেতে পারে। এটা কিন্তু একটা সার্কামভেনশন পলিসির মধ্যে পড়ে, সার্কামভেনশন পলিসি হিসাবে কিন্তু এই কাজটা হয়। এই ধরনের 3-4টে চ্যানেল নিয়ে যারা কাজ করে আসছো, যে আগে চ্যানেলে কাজ করছো কিন্তু এখন একটা চ্যানেল নিয়ে কাজ করছো, আগের চ্যানেলগুলো রয়ে গেছে, তারা কিন্তু যে ভিডিওগুলো তোমরা আপলোড করেছো সেই ভিডিওগুলো কিন্তু ভালো করে চেক আউট করবে যে ভিডিওতে এমন কোনো ভিডিও তুমি বানিয়েছো কিনা যেটা ইউটিউব পলিসির বাইরে গিয়ে কাজ করা হয়, এর ভবিষ্যতে কোনো প্রবলেম আসতে পারে। সেটা যদি হয়ে থাকে বা তোমার চ্যানেলে যদি কোনো প্রবলেম এখনো পর্যন্ত না এসে থাকে, তুমি যদি সেটা বুঝতে পারো যে এই ভিডিওটার জন্য কোনো প্রবলেম আসতে পারে, তাহলে তুমি সেই চ্যানেলটাকে হয়তো ডিলিট করে দাও, যদি কাজ না করে থাকো সেই চ্যানেলটাই, তাহলে ডিলিট করে দাও বা ভিডিওটাকে ডিলিট করে ফেলো। আর যাদের চ্যানেল মনিটাইজ রিজেক্ট হয়ে গেছে, তারা কিন্তু আগের যে চ্যানেলগুলো আছে, তোমার যে চ্যানেল তুমি কাজ করো না, সেই চ্যানেলগুলো ভালো করে চেক আউট করে দেখো কোন ভিডিও থেকে কোন চ্যানেল থেকে কি প্রবলেম এসছে, সেই প্রবলেম ওখান থেকে তুমি অ্যাপিল করে, কিন্তু তুমি যদি কোনো ভুল না করে থাকো, সেখান থেকে যদি ইউটিউব থেকে কোনো মিস্টেক হয়ে থাকে, তাহলে তুমি অ্যাপিল করলে কিন্তু তোমার প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। আর তুমি যদি কোনো ভুল করে থাকো, সেখানে কিন্তু কোনো প্রবলেম সলভ হবে না। আর এরকম যদি সার্কামভেনশন পলিসিতে তোমার কোনো চ্যালেঞ্জ যদি ডিলিট হয়ে যায় বা মনিটাইজ রিজেক্ট হয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ ডিলিট হয়ে যাচ্ছে, এরকম যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে কিন্তু কোনোদিনও তুমি নতুন চ্যানেল খুলতে পারবে না। তোমার যদি মনে হয় যে এই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, তাহলে আমি আরেকটা চ্যানেল খুলে আমি সেই চ্যানেলে কাজ করবো, কোনোদিনও সেটা হবে না। তোমার যদি একবার যদি সার্কামভেনশন পলিসির জন্য যদি তোমার চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু তুমি ইউটিউবে আর কোনোদিনও কাজ করতে পারবে না। তাহলে সেইভাবে তোমার কিন্তু ইউটিউবে কাজ করতে হবে, যাতে তোমার ভবিষ্যতে যেন এরকম কোনো প্রবলেম না আসে। এই পলিসিটা যদি তোমার কোনোদিনও লেগে যায়, তাহলে কিন্তু ইউটিউবে কোনোদিনও তুমি চ্যানেল খুলতে পারবে না। চ্যানেল খোলার সাথে সাথে তুমি যখন ভিডিও আপলোড করবে সেখানে কিন্তু ইউটিউব থেকে অটোমেটিকলি এআই সিস্টেমে কিন্তু যখন স্ক্যান হবে, তখন কিন্তু তোমার চ্যানেলটাকে কিন্তু ডিলিট করে দেওয়া হবে। তুমি কিন্তু ইউটিউবে আর কোনোদিনও কাজ করতে পারবে না ফেস ক্যাম ভিডিও নিয়ে। ইউটিউবে তোমার যদি এখন কাজ করতে হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা ইউটিউব পলিসি যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার মাথায় রেখে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে, ভবিষ্যতে যেন তোমার চ্যানেলে যেন কোনো প্রবলেম না আসে। নতুন যারা ক্রিয়েটার আছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে বেশি, তারা ইউটিউবে এসে পলিসিগুলো বেশি তাড়াতাড়ি না জেনেই তারা কিন্তু ইউটিউবে কাজ শুরু করে দেয়, তখন তাদের ভবিষ্যতে প্রবলেম আসে। তো চ্যানেল গ্রো হয়ে যাওয়ার পরে কিন্তু এই প্রবলেমগুলো আসলে কিন্তু খুবই অসুবিধার মধ্যে তুমি পড়বে। তো প্রত্যেক ক্রিয়েটারকে আমি বলছি যে প্রত্যেকটা ক্রিয়েটার যারা আছে তারা কিন্তু প্রত্যেকটা পলিসি ইউটিউবের যে কটা আছে সে কটা জেনে কিন্তু তোমরা ইউটিউবে কাজ করো, আর এমন কোনো টপিক নিয়ে কাজ করো না যাতে ইউটিউবে তোমাদের এইরকম প্রবলেমগুলো আসতে পারে। তো ইনফরমেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে একটা নেক্সট কোনো টপিক নিয়ে।